হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রাইস স্মার্ট। আজকে আমাদের এই সেশনটাতে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি দেখতে পাচ্ছ, কনসেপ্ট অফ ডেপ্রিসিয়েশন, এনডিপি এবং এনএনপি। প্রথমে আমরা সেই জন্য বুঝে নেব ডেপ্রিসিয়েশন কনসেপ্টটা কি, এবং সেখান থেকে আমরা ন্যাশনাল ইনকামের খুব দুটো গুরুত্বপূর্ণ ফর্ম বা কনসেপ্টে আমরা মুভ করব। একটা হলো এনডিপি বা নেট ডোমেস্টিক প্রোডাক্ট, এবং আর একটা হলো এনএনপি অর্থাৎ নেট ন্যাশনাল প্রোডাক্ট। তো সেটারই পরিপ্রেক্ষিতে আমরা তার মানে এই তিনটে টপিককে দেখতে পাচ্ছ তিনটে টেবিল অফ কন্টেন্টের মধ্যে রেখেছি। প্রথমে রয়েছে কনসেপ্ট অফ ডেপ্রিসিয়েশন, তারপরে রয়েছে নেট ডোমেস্টিক প্রোডাক্ট, তারপরে রয়েছে নেট ন্যাশনাল প্রোডাক্ট। তো সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে আমরা প্রথমে একটুখানি বুঝি যে ডেপ্রিসিয়েশন জিনিসটা কি। ডেপ্রিসিয়েশন কথাটার বাংলা হচ্ছে অবচয়। অবচয় মানে আমরা যখন কোনো একটা জিনিস, কোনো একটা মেশিন, কোনো একটা ইনস্ট্রুমেন্ট, কোনো একটা টুল, কোনো একটা ব্যবহারের জিনিসকে যখন আমরা ক্রমাগত ইউজ করি, ক্রমাগত ব্যবহার করে যাই, দেখা যায় যে সেই জিনিসটার একটা আভ্যন্তরীণ ক্ষয় হয়। তাহলে যে কোনো মেশিন বা টুলের যেই আভ্যন্তরীণ ক্ষয়টা, এই ক্ষয়টাকে আমরা ডিফাইন করি ডেপ্রিসিয়েশন বলে। তো সেটারই পরিপ্রেক্ষিতে দেখো এখানে মেনশন করা রয়েছে যে প্রোডাকশনের প্রসেসেতে আমরা যখনই কোনো জিনিসকে কনজিউম করি, এটা দেখো ইউজড আপ হয়ে যায়, কোনো একটা জিনিস ব্যবহার হয়ে যায়, বা বলতে পারো এক প্রকার খরচ হয়ে যায়। তো যে কোনো ইকুইপমেন্ট বা ফিক্সড ক্যাপিটালকে যখন আমরা ব্যবহার করব, তখন সেই ফিক্সড ক্যাপিটালের যে ওয়্যার আউটটা হবে, যে ক্ষয়টা হবে, সেই ক্ষয়টাকে আমরা এখানে ডেপ্রিসিয়েশন হিসেবে কনসিডার করছি। সেই জন্য বলছে ওয়্যার আউট অ্যাজ আ রেজাল্ট অফ কনজাম্পশন অর ইউজ ইন দ্য প্রোডাকশন প্রসেস। তার মানে যে কোনো উৎপাদন পদ্ধতিতে যখন আমরা কোনো মেশিনকে ব্যবহার করব বা কোনো একটা মেশিনকে আমরা ভোগ করব, তখন সেই মেশিনটার যে ওয়্যারিং কস্টটা, ওয়্যার অ্যান্ড টিয়ার কস্ট যেটা, সেটাকেই আমরা এখানেতে ডেপ্রিসিয়েশন বলে ডিফাইন করছি। তো ফলত এখানে দেখতে পাচ্ছ ডেপ্রিসিয়েশনকে আমরা কিভাবে ডিফাইন করেছি। সেই জন্য বলছে দিস কনজাম্পশন অফ ফিক্সড ক্যাপিটাল অর ফল ইন দ্য ভ্যালু অফ ফিক্সড ক্যাপিটাল ইজ কল্ড ডেপ্রিসিয়েশন। অর্থাৎ যে কোনো ফিক্সড ক্যাপিটালকে কনজিউম করলে তার যে ভ্যালুটা ডিটোরিয়েট করে, যে ভ্যালুটা ডিটোরিয়েট করছে, সেই ভ্যালুটাকে আমরা বলছি ডেপ্রিসিয়েশন। এখানে দেখতে পাচ্ছ ডেপ্রিসিয়েশনের অল্টারনেটিভ দুটো ফর্ম বা দুটো নামও আছে। আমাদের পরীক্ষার আনসার করতে গেলে এই দুটো নামও মাথায় রাখতে হবে। দেখো এখানে বলছে আমরা ডেপ্রিসিয়েশনকে ওয়্যারিং অ্যান্ড টিয়ারিং কস্ট বলে ডিফাইন করতে পারি, অথবা ডিফাইন করতে পারি ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাওয়েন্সেস বলে। অর্থাৎ যে কোনো ক্যাপিটাল বা যে কোনো মেশিনকে কনজিউম করলে সেই ভোগ বাবদ যে খরচটাকে আমাদের ধার্য করতে হয়, সেই ধার্য করা খরচকে আমরা বলবো ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাওয়েন্স। তাহলে বুঝতেই পারছো যে ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে কোনো একটা উৎপাদন পদ্ধতিতে যখন কোনো মেশিনকে ব্যবহার করা হবে, সেই মেশিনের ব্যবহার বা ক্ষয়জনিত কারণেতে যে ভ্যালুটা ফল করবে বা যে ক্ষয়টা হবে, সেই ক্ষয়টাকে আমরা এখানে ডিফাইন করছি ডেপ্রিসিয়েশন হিসেবে, যেটার কিনা অল্টারনেটিভ দুটো নাম রয়েছে। একটাকে আমরা বলছি ওয়্যার অ্যান্ড টিয়ারিং কস্ট, আর একটাকে আমরা বলছি ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাওয়েন্স। এই ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাওয়েন্সকে আমরা অ্যাব্রিভিয়েট করে শর্ট ফর্মে সিসিএও বলতে পারি। অলরাইট, এবার আমরা একটুখানি একটা এক্সাম্পল নিই যেটা আমাদের এখানে বুঝতে সাহায্য করবে। ফর এক্সাম্পল, কোনো একটা মোবাইল, সেই মোবাইলটার ভ্যালু ধরা যাক 10,000 টাকা। এই রকম অবস্থাতে মোবাইলটাকে যদি আমি 6 মাস ব্যবহার করি, বলা বাহুল্য যে মোবাইলটা আমি আর 10,000 টাকায় বিক্রি করতে পারবো না। এই যে 6 মাস পরে মোবাইলটার ভ্যালু কমে গেল, ধরা যাক মোবাইলটার ভ্যালু কমে হয়ে গেল 6,000 টাকা। তাহলে এই জায়গাটাতে মোবাইলটাকে যেহেতু আমি 6 মাস ব্যবহার করেছি, সেই জন্য এখানে মোবাইলটার 4,000 টাকার ভ্যালুয়েশন কমে গেল। তাহলে এই জায়গাতে এই 4,000 টাকার যে ভ্যালুয়েশনটা ড্রপ করলো মোবাইলটাকে ভোগ করার কারণে, এই 4,000 টাকাটাকে আমরা বলবো মোবাইলটার ক্ষয় বা ডেপ্রিসিয়েশন কস্ট। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাহলে 4,000 টাকাটা যদি মোবাইলের ডেপ্রিসিয়েশন কস্ট হয়, তাহলে এখানেতে যে মোবাইলের প্রথম দামটা আমরা পেয়েছিলাম 10,000 টাকা,
এটাকে আমরা মোবাইলটার প্রাথমিক দাম বা মোট মূল্য হিসেবে ডিফাইন করতে পারি। সুতরাং এটাকে আমরা তখন ডিফাইন করব অ্যাজ গ্রস ভ্যালু। এই 10,000 টাকা গ্রস ভ্যালুটা থেকে যখন আমরা ডেপ্রিসিয়েশন বাবদ 4,000 টাকা খরচটাকে বাদ দেবো, ভ্যালুটা যেহেতু ডিটোরিয়েট করেছে সেই ভ্যালুটাকে বাদ দেওয়ার পরে আমরা এখানে যে 6,000 টাকার ভ্যালুটা পেলাম, এটা হচ্ছে এখন মোবাইলটাকে বিক্রি করতে গেলে 6 মাস পরে যখন মোবাইলটাকে সেল করতে যাব সেকেন্ড টাইম, তখন মোবাইলটার ভ্যালু। সুতরাং এই 4,000 টাকা ডেপ্রিসিয়েশন বাবদ বাদ দেওয়ার পরে মোবাইলটার যে ভ্যালু আমরা পেলাম, এটাকে আমরা বলবো নেট ভ্যালু। সুতরাং এই জায়গাতে বুঝতে পারলে যে কোনো একটা জিনিসের গ্রস ভ্যালু যদি আমাদের কাছে থাকে এবং সেই জিনিসটার ক্ষয় বাবদ খরচটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, তাহলে সেই খরচটাকে আমাদের গ্রস ভ্যালু থেকে বিয়োগ করতে হবে, অর্থাৎ ডেপ্রিসিয়েশনকে গ্রস ভ্যালু থেকে বিয়োগ করতে হবে। এবং এই সাবস্ট্রাকশনটা করার পরে আমরা যে ফাইনাল ভ্যালুটা পাবো সেটাকে আমরা বলবো নেট ভ্যালু। সুতরাং এখান থেকে একদম সিম্পল একটা জিনিস বুঝতে পেরেছি যে গ্রস ভ্যালু মাইনাস ডেপ্রিসিয়েশন ইকুয়াল টু নেট ভ্যালু। এবং সেই আইডিয়াটাকে মাথায় রেখেই দেখো এখানে আমরা মেনশন করছি গ্রস ইনকাম মাইনাস ডেপ্রিসিয়েশন ইকুয়াল টু নেট ইনকাম। অর্থাৎ যে কোনো ইনকামের ফর্ম যদি তোমাকে গ্রস ফর্মে দেওয়া হয়, গ্রসের লেভেলে দেওয়া হয়, তুমি সেখান থেকে ডেপ্রিসিয়েশনকে বাদ দিয়ে ওই ইনকামটাকে নেট ফর্মে কনভার্ট করে নিতে পারবে। এটা যদি একটা বেসিক থাম্ব রুল হয় যে গ্রস একটা ইনকাম, সেটা থেকে ডেপ্রিসিয়েশনকে বিয়োগ করলে আমরা সেই ইনকামটাকেই নেট ফর্মে পাবো, তাহলে আশা করি বুঝতে পারবে যদি আমরা গ্রস ডোমেস্টিক প্রোডাক্টটা নিই। আশা করি বুঝতে পারছো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট মানে কি না, একটা দেশের জিওগ্রাফিক্যাল বাউন্ডারির মধ্যে যে গুডস অ্যান্ড সার্ভিসটা প্রডিউস হয়, এই গুডস অ্যান্ড সার্ভিসটাকে প্রডিউস করতে গিয়ে প্রডিউস যেটা হয়েছে সেই প্রোডাকশনের মানি ভ্যালুটাকে আমরা বলেছি জিডিপি। কিন্তু এই জিডিপিটা দেশের জিওগ্রাফিক্যাল বাউন্ডারির মধ্যে তৈরি করতে গিয়ে দেশের রাস্তাঘাট, স্কুল, কলেজ সমস্ত কিছুর ব্যবহার হয়েছে এবং ব্যবহারজনিত কারণেই সমস্ত জিনিসের কি হয়েছে, একটা আভ্যন্তরীণ ক্ষয় হয়েছে। এইবার সেই ক্ষয়টাকে যদি আমরা ডিডাক্ট করি, অর্থাৎ ডেপ্রিসিয়েশন হিসেবে ডিফাইন করে সেটাকে যদি এখন গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট থেকে ডিডাক্ট করি, তাহলে এই ডোমেস্টিক প্রোডাক্ট অর্থাৎ জিওগ্রাফিক্যাল বাউন্ডারির মধ্যে হওয়া ইনকামটাকেই আমরা কি হিসেবে পাবো না, নেট ফর্মে পাবো। সুতরাং ইনকামটা ডোমেস্টিক প্রোডাক্টই থাকবে, কিন্তু প্রথমে যে ভ্যালুটা গ্রস ফর্মে ছিল, ডেপ্রিসিয়েশনকে ডিডাক্ট করলে সেটাই এসে যাবে নেট ফর্মে। সুতরাং এখানে বুঝতে পারছো যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট থেকে ডেপ্রিসিয়েশনটাকে বাদ দিলে খেয়াল করে দেখো আমরা গ্রসের জায়গায় বসাবো স্রেফ নেট শব্দটা। এরপরে ডোমেস্টিকই থাকবে, প্রোডাক্টই থাকবে। সুতরাং গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট মাইনাস ডেপ্রিসিয়েশন ইকুয়াল টু আমরা পেলাম নেট ডোমেস্টিক প্রোডাক্ট। তার মানে এই যে বেসিক কনসেপ্টটা যে প্রোডাকশনটা জিওগ্রাফিক্যাল বাউন্ডারির মধ্যে হয়েছে সেটা ইনট্যাক্ট রয়েছে, কিন্তু যখন ডেপ্রিসিয়েশন ডিডাক্ট হচ্ছে জাস্ট ওই জিওগ্রাফিক্যাল বাউন্ডারির মধ্যেই তৈরি হওয়া গ্রস ইনকামটা কনভার্ট হয়ে যাচ্ছে নেট ইনকামে। এবং সেই জায়গা থেকেই বুঝতে পারছো যে আমরা ফাইনালি এই ফর্মে জিনিসটাকে লিখতে পারি। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট মানে আমরা এখানে দেখতেই পাচ্ছি জিডিপি। সুতরাং এই জিডিপি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে আমরা এখানে পেয়েছি এনডিপি, নেট ডোমেস্টিক প্রোডাক্ট। সুতরাং এটাকে আমরা একদম সামারাইজ করে লিখতে পারি, যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অর্থাৎ জিডিপি মাইনাস ডেপ্রিসিয়েশন ইকুয়াল টু এনডিপি। এই ইকুয়েশনসটা, এই ফর্মুলাটা এক প্রকার আমাদের মনে রাখতে হবে যে জিডিপি মাইনাস ডেপ্রিসিয়েশন করলে এনডিপি পাওয়া যায়। এবার পরীক্ষাতে বহু সময়তে দেখা যাবে এই ইকুয়েশনটাকে আমাদের লেফট অ্যান্ড রাইট করে জিজ্ঞাসা করলো, বললো হাউ উইল ইউ ডিফাইন ডেপ্রিসিয়েশন। ন্যাচারালি বুঝতে পারছো ডেপ্রিসিয়েশনটাকে তার মানে ইকুয়েশনের আরেক দিকে নিয়ে যেতে হবে, তাহলে এই ডেপ্রিসিয়েশনটা আরেক দিকে চলে গেলে মাইনাস সাইনটাকে লুজ করবে এবং এনডিপিটা তখন বাদিকে চলে আসবে। সুতরাং এখান থেকে ন্যাচারালি বোঝা যাচ্ছে যে জিডিপি মাইনাস এনডিপি ইকুয়াল টু তখন আমরা পেয়ে যাব ডেপ্রিসিয়েশন।
এই যে বিভিন্ন ফর্মগুলো এই ইকুয়েশনসটা থেকে আমাদের বার করার ফ্লেক্সিবিলিটি রাখতে হবে। তখন পরীক্ষাতে শুধুমাত্র যে এটা আসবে এমনটা নয়, আমাদেরকে এর বিভিন্ন ফর্মগুলোকেও মনে রাখার চেষ্টা করতে হবে। লাইক ডেপ্রিসিয়েশন ইকুয়াল টু জিডিপি মাইনাস এনডিপি, জিডিপি ইকুয়াল টু এনডিপি প্লাস ডেপ্রিসিয়েশন, এইভাবে। নেক্সট এবার আমরা চলে যাচ্ছি একই জিনিস একই কনসেপ্ট ন্যাশনাল প্রোডাক্টের ক্ষেত্রে। ন্যাশনাল প্রোডাক্টের ক্ষেত্রে আমরা কি বলি, যে একটা নির্দিষ্ট দেশের ন্যাশনালস বা রেসিডেন্টসরা যে ইনকামটা করে সেই ইনকামের মানি ভ্যালুটাকে আমরা বলবো গ্রস ন্যাশনাল ইনকাম। তো এই গ্রস ন্যাশনাল ইনকামটাকেও যখন আমরা রেসিডেন্টসের রেফারেন্সে ক্যালকুলেট করছি, তখন মনে রাখো যে এই ইনকামটাও কিন্তু জেনারেট করতে গিয়ে আমাদেরকে বিভিন্ন ফ্যাক্টর, বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার, মেশিনের হেল্প নিতে হয়েছে, এবং সেই মেশিন এবং ইনফ্রাস্ট্রাকচারগুলোকে যখন আমরা ব্যবহার করছি তখন সেই ইনফ্রাস্ট্রাকচারগুলোরও কি হয়েছে না, একটা ক্ষয় হয়েছে। সুতরাং এই গ্রস ন্যাশনাল প্রোডাক্ট থেকেও মেশিনসের ডেপ্রিসিয়েশন বাবদ আমরা যদি খরচটাকে বাদ দিই, তাহলে এক লজিকেতে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট উইল বিকাম নেট ন্যাশনাল প্রোডাক্ট। আশা করি বুঝতে পারছো, একই জিনিস আমরা আগেও করলাম। ন্যাশনাল এখানেতে ন্যাশনালি রয়েছে, কিন্তু গ্রসটাকে আমরা জাস্ট কি করে দিয়েছি, নেট করে দিয়েছি। তো সেইটারই পরিপ্রেক্ষিতে আমরা এখান থেকেও দেখতে পাচ্ছ ডেফিনেশনসটাকে ডিফাইন করতে পারবো, যে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট মানে হচ্ছে জিএনপি মাইনাস, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট মানে হচ্ছে জিএনপি মাইনাস ডেপ্রিসিয়েশন ইকুয়াল টু নেট ন্যাশনাল প্রোডাক্ট, অর্থাৎ এনএনপি। সুতরাং এখানেও একই কথা বলবো যে জিএনপি মাইনাস ডেপ্রিসিয়েশন ইকুয়াল টু এনএনপি, এটা আমাদের মনে রাখতে হবে। এবং এইখান থেকেও একইভাবে আমরা ডিফাইন করতে পারবো যে জিএনপি মাইনাস ডেপ্রিসিয়েশন ইকুয়াল টু এনএনপি হলে জিএনপি মাইনাস এনএনপি ইকুয়াল টু কিন্তু ডেপ্রিসিয়েশন হয়। তার মানে এই জায়গাটাতে একটা জিনিস খেয়াল করার রয়েছে, যে ডেপ্রিসিয়েশনকে আমরা এখানে ডিফাইন করলাম জিএনপি মাইনাস এনএনপি বলে। আবার আমরা যদি আগের স্লাইডটাতে চলে যাই, খেয়াল করলে দেখতে পাবে যে এখানে আমরা বলেছিলাম জিডিপি মাইনাস এনডিপি ইকুয়াল টু ডেপ্রিসিয়েশন। তাহলে মনে রাখো ডেপ্রিসিয়েশনের কিন্তু অল টুগেদার আমরা দুটো ফর্ম পেলাম। একটা হলো জিডিপি মাইনাস এনডিপি করলেও ডেপ্রিসিয়েশন বেরোবে, আবার ঠিক একইভাবে জিএনপি মাইনাস এনএনপি করলেও কিন্তু ডেপ্রিসিয়েশন বেরোবে। তো সেই জায়গাটা থেকে আমাদের ডেপ্রিসিয়েশনের দুটো ফর্মই মনে রাখতে হবে। আশা করি তাহলে ডেপ্রিসিয়েশন এবং জিডিপি এবং জিডিপি থেকে এনডিপি এবং জিএনপি থেকে এনএনপির যে কনসেপ্টটা সেটা তোমরা বুঝতে পেরেছো। এবং এই পুরো জিনিসটা থেকে আমরা যদি সামারাইজ করি, তাহলে এখানে দেখতে পাচ্ছ ডেপ্রিসিয়েশনকে আমরা এখানে ডিফাইন করেছি অ্যাজ দ্য কস্ট অফ ইউজিং এনি ট্যাঞ্জেবল অ্যাসেট। আবার ঠিক একইভাবে জিডিপি থেকে ডেপ্রিসিয়েশনকে বাদ দিয়ে আমরা এখানে পেয়েছি এনডিপি, এবং জিএনপি থেকে ডেপ্রিসিয়েশনকে বাদ দিয়েও আমরা এখানে পেয়েছি এনএনপি। সুতরাং এই যে পুরো ডিসকাশনটা আশা করব তোমাদের জন্য হেল্পফুল হলো, এবং এই ডিসকাশন আজকে শেষ করলাম, এবং তোমাদেরকে প্রত্যেককে থ্যাংক ইউ।